এখানে চলছে সকালের খাওয়া দাওয়া, যে ডাল আর আলু ভাজা। বন্ধুরা, এই দুদিন প্রচণ্ড বৃষ্টি হওয়ার জন্য এই ভালো সাদা জামা কাপড়গুলো, ছেলের আর আমার ড্রেসগুলো যেগুলো পরে গিয়েছিলাম এসোর কাজের দিন, সেগুলো সারাদিন পরা ছিল, এই জন্য ধুতে হবে, তাই ধুবো ভেবেছিলাম, কিন্তু এত বৃষ্টির জন্য আর ধুইনি। কারণ ধুলে পরে ঘরের মধ্যে রেখে দিলে না সাদা জামা কাপড়ের তিলা পড়ে যায়, আর এগুলো মেলাও যাবে না, জল মানে ভেজা জামা কাপড় ঘরে মেললেও সমস্যা, এই জন্য এগুলো শুকনো অবস্থায় রেখেছিলাম। তো যেহেতু আজ একটু ভালো রোদ উঠেছে সকাল থেকেই, এই জন্য সব কাপড়গুলো কেচে এই যে মেলে দিচ্ছি, যাতে একটু তাড়াতাড়ি শুকিয়ে যায়। সকাল সকালই ওকে খেতে দিয়ে কাপড় কাচতে চলে গেছিলাম। বাসি কাজ তো আগেই সারা হয়ে গেছে, উঠোন ঝাড়টার যা ছিল সমস্ত কিছু দেওয়া হয়ে গেছে। তো সব কিছু সেরে বাসি কাজ ও রান্না করে ওকে খেতে দিয়ে সকালের খাওয়া, তারপরে এই যে কাপড়গুলো কেচে কতগুলো কাপড় মেলে দিচ্ছি, আর বাকি যতটুকু আছে তো আমাদের সুমতি এসে সেইটুকু কেচে দিবে। আর কোনো দিন পুরোটাই আমি কেচে দিই, কোনো দিন যদি সময় না পাই তবে কিছুটা থাকে ও কেচে দেয়, বাকি যতটুকু পারি আমি নিজেও কেচে দিই। মানে এভাবেই মিলিয়ে মিশিয়ে কাজ করি, যেগুলো পারি আমি করি। ও আসার আগেই ঘরও কোনো দিন আমি নিজেই মুছে ফেলি, কোনো দিন ও মোছে, এভাবেই বেশিরভাগটা আমি এখন মুছে ফেলছি। তাই ও আস্তে আস্তে অনেকটা লেট হয়ে যায়, এই জন্য যতটা পারি কাজ সেরে রাখার চেষ্টা করি। গুড আফটারনুন বন্ধুরা, অনেকক্ষণ বাদে সামনাসামনি এসে তোমাদের সঙ্গে কথা বলছি। আশা করছি যে যখন আছো খুব ভালো আছো, সুস্থ আছো। আমার সুলেখা ডেইলি লাইফ চ্যানেলে তোমাদের অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা। সকাল থেকে কোনো ভিডিও শেয়ার করতে পারিনি, শুধু অল্প একটু দেখিয়েছি যে সকালে তোমাদের দাদা খেয়ে বেরোচ্ছে, সেটাই অল্প একটু উঠিয়েছি। আর সামনাসামনি এসে কথা বলার কোনো সময় ছিল না, একের পর এক কাজ, আজকে আরও বেশি করে কাজ করতে হয়েছে, যেহেতু রবিবার ছুটির দিন, এই জন্য কাজটা আরও বেশি হয়। তোমরা তো সবাই জানো ছুটির দিনে কাজের পরিমাণ আরও বেশি থাকে, সব কিছু পরিষ্কার পরিচ্ছন্ন করা, এদিকে যা কাজ থাকে, বাসি কাজ তো অনেক আছে, কাপড় কাচা, উঠোন ঝাড় দেওয়া, যা কাজ থাকে। তো আমাদের বাড়িতে যে হেল্পিং হ্যান্ড আছে সে তো আস্তে আস্তে অনেকটা দেরিতে আসে, প্রায় 12:30, কোনো দিন 1:45, যে এখনও পর্যন্ত আসেনি, 12টা 12:30-র উপরে বেজে গেছে, 1:45। তো এত দেরি করেই আসে, একবারই আসে, অনেকটা দেরি করে আসে। ও আস্তে আস্তে আমার অনেক কাজ হয়ে যায়, উঠুন ঝাড়টা সব হয়ে যায়, হাফ জামা কাপড় সব কেচে মেলা হয়ে যায়, মানে যতটা পারি সব নিজেই করে ফেলি, বাকিটুকু ও এসে করে। কি করা যাবে, আর ওরও অনেক বাড়িতে কাজ ধরে, তারপরে সময়টা বের করতে পারে না, এরকমই হয়েছে এখন অবস্থা। আর সকালের তো রান্না খাওয়া হয়েছে, তোমাদের সঙ্গে একটু শেয়ার করেছি। সকালের ডাল, কচু বাটা ছিল গতকালের, আর আলু ভাজা করেছি। আর দুপুরের জন্য মাংসর সব কিছু মানে জোগাড় যন্ত্র করছি, কাটাকাটি, তার মধ্যে থেকেও তোমাদের সঙ্গে ভিডিও করছি। আর এই সামনের ঘরের তোষকটা, ও বাবা, তো আমি যদি ভিডিও ক্যামেরা করতাম তোমরা খেল দেখতে পেতে। বাইরে সমস্ত চেয়ার টেয়ার দিয়েছি, যে চেয়ারের মধ্যে একটু রোদে দেবো, কারণ শক্ত শক্ত হয়ে গেছে, বর্ষাকালে পুরো মানে ড্যাম হয়ে যায় না একটা কেমন। আমি আর ছেলে দুজন মিলে কিচ্ছুতেই এটাকে তো নামাতে পারছি না, কোনো রকম নামালাম তো ক্ষমতাই হলো না দুজন মিলে নিয়ে চেয়ারের উপরে দেওয়ার। তো মেঝেতে ফেলে টানতে নিয়ে সিঁড়ির মধ্যে একটা বেডশিট পেতে সিঁড়ির মধ্যেই দিয়ে রেখেছি। ওইখানে একটু রোদ পাক যতটা পাবে, কিন্তু আবার উল্টানোর ক্ষমতাও বোধহয় হবে না, যা পরিস্থিতি। ভাবছি যে এটাকে নামিয়েই ভুল হলো, মানে এত ভারী না, প্রচণ্ড ভারী, একদম জাজিমের মতন। মানে শক্তিতে কুলোলো না দুজনে। আর ছেলের গতকাল দুপুরে একটু জ্বর এসেছিল, তো ওষুধ খাওয়ানো হয়েছিল ক্যালপল, এখনও পর্যন্ত আসেনি। জ্বর আবার আসবে কিনা বলতে পারছি না, তো এখনও পর্যন্ত ঠিক আছে আপাতত, জানি না আবার এই জ্বর তো ঘুরে ঘুরে কখন আসবে না আসবে কোনো ঠিক নেই। এই যে এখানে মাংস লেবু দিয়ে মেখে ম্যারিনেট করে রেখেছি। এর পিঁপড়া ধরে গেছে, দেখো লেবু মেখে রেখেছি, এটা এখনই ধুতে হবে। আর এই যে মাংসের সব কিছু কাটাকাটি চলছে, যে ছেলে হাঁচি দিচ্ছে দেখো। আর এখানে যে কতগুলো মুদিখানা জিনিস এনে রাখলাম দোকান থেকে, এখন বাজে 1:45, এই যে সবে মাত্র সুমতি এলো বাড়িতে, কি বলবো আর। তো ঠিক আছে বন্ধুরা, ভিডিওটা দেখতে থাকো। আর চলো বাইরে যাই, তোষকটা কোথায় দিয়েছি, আর আমাদের গোলাপি ফুল গাছ ঝেপে ফুটেছে একদম, চলো তোমাদের সঙ্গে একটু শেয়ার করি। এই দেখো, অবশেষে এই সিঁড়ির মধ্যে রোদে দিলাম তোষকটা, কারণ আর চেয়ারে দেওয়া সম্ভব হলো না। আর এই দেখো দেখো কত ফুটেছে এই ফুলগুলো, কি সুন্দর লাগছে দেখতে,
চালের উপরে আরও আছে, কিন্তু আমি অত দূর পর্যন্ত ক্যামেরা নিচ্ছি না। আর এই যে আজকে প্রচণ্ড রোদ। লঙ্কাগুলো বোটা ছাড়িয়ে না রাখলে না, প্লাস্টিকে রাখলে সব পচে যায়। এই জন্য যে এখন ছাড়িয়ে রাখছি, তা না হলে ফ্রিজের মধ্যেও নষ্ট হয়ে যায়, ক্যারি ব্যাগের মধ্যে। এদিকে রান্না বসিয়ে দিয়েছি, মাংস বসিয়ে তারপরে এই যে এগুলো করছি। বন্ধুরা এখানে এই যে মাংস কষাচ্ছি, একটু নাড়া দিয়ে আবার এই যে ঢেকে দিলাম, হতে থাক। আর এখনও পর্যন্ত এই যে লঙ্কা বাছা কমপ্লিট হয় নাই, এতগুলো বেছেছি। আর এদিকে আবার এই যে এখন নিয়ে এসেছে ঢেঁকি শাক, যেহেতু আমি খেতে চেয়েছি এখন ঢেঁকি শাক করবো, কারণ খুব খেতে ইচ্ছে করে। আর এই যে সমস্ত সবজিগুলো দেখো, এইটা ভর্তি, দেখো সব এগুলো ঢুকালাম সব ক্যারি ব্যাগে, এমনি ভর্তি সবজি এর মধ্যে, মানে জায়গাই হচ্ছে না দেখো এটা আটকানোর। এতগুলো সবজি আনতে না করি এত, তাও একবারে নিয়ে আসে গাদা গাদা। এই যে এখানে দেখো কি অবস্থা। তো এখন শাক বাছবো। সকালে সবজি এনেছিল অনেক, তো আগেও সবজি ছিল, আরও অনেকগুলো সবজি এনেছে। আর এই যে এখন আবার শাক নিয়ে এলো, কারণ তখন টাইম পাইনি আর শাক দেখতে পাইনি জন্য এখন নিয়ে এলো। তো অল্প একটু ঢেঁকি শাক ভাজা করবো রসুন দিয়ে, আমার অনেকদিন থেকে খেতে ইচ্ছে করছে, এই জন্য ওকে বলছিলাম আনার জন্য। মাংস আর শাক হয়ে যাবে দুপুরবেলা, সকালে তো ডাল ভাজা খাওয়াই হয়েছে। তো চলো শাকটা আগে বেছে নিই ফটাফট। বন্ধুরা মাংস কষানো হয়ে গেছে, এই যে মাংসে জল দিয়ে দিলাম, ফুটছে। আর এই যে এখানে শাক ভাজা করে নিলাম, ঢেঁকি শাক রসুন দিয়ে ভাজা। এখন দুপুর 2:30 বেজে গেছে, এখনও গ্যাস মোছা আছে, স্নান আছে, খাওয়া আছে, বাইরের তোষকটা আনতে হবে, জামা কাপড়, অনেক কাজ অনেক কাজ। রবিবার দিনটা একটু এখন ছুট পাওয়া যায় না, সকাল থেকে একদম বিকেল হয়ে যায় কাজ সারতে সারতে। এজন্য কোথাও এখন বেরোতেও পারি না, রবিবার বেশিরভাগ বাড়িতেই থাকি। হঠাৎ মঠাৎ বেরোই, কি করব, টাইমই পাই না এখন আর। আগে যাও টাইম পেতাম, এখন একদমই টাইম পাওয়া যায় না। তো ঠিক আছে, পরে আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। বন্ধুরা এখন 3:45 বেজে গেছে, তো খেয়ে নিলাম, আর পারছি না, প্রচণ্ড খিদে পেয়ে গেছে, আর কাজ আর শেষ করতে পারছি না। এখন এই যে এই মিক্সিটাকে পুরো ঘষে মেজে স্কচ ব্রাইটটা দিয়ে যে পরিষ্কার করলাম, দেখো একদম সাদা করে দিলাম। ভালো করে সময় পাচ্ছিলাম না, আর গ্যাস মুছতে মুছতে এগুলো কাজ করছি, কতগুলো বাসন মাজলাম। আর এই যে গ্যাস মুছছি, দেখো এগুলো স্কচ ব্রাইট দিয়ে ঘষে রেখেছি, শুধু মুছবো। তার আগে যে এটাকে পরিষ্কার করে নিলাম চকচকা করে একদম। আর এই টেবিলটাকে পরিষ্কার করলাম, এই টেবিলটাকে পুরো সুন্দর করে মুছলাম, এগুলো মাজলাম সব, এখনও সব দেখো। আর এই মিক্সির ঢাকনাটাকে ভেজাবো। আর রান্নাঘরটাও সব পরিষ্কার করে নিয়েছি চকচকা করে একদম। এখনও বাইরের তোষকটা আনা হয়নি, আর জামা কাপড় সব বাইরে আছে, এগুলো তুলতে হবে। তো গ্যাসটা মুছে আগে স্নান করে আসি, নাকি এগুলো তুলেই যাবো বুঝতে পারছি না।
বন্ধুরা তোষক তো মেলে বাইরে রোদে দিয়েছিলাম, আনার সময় দেখো কি অবস্থা। এইভাবে বেডশিটের ওপরে তোষকটাকে এইভাবে টানতে টানতে ঘরে নিয়ে এসেছি। আর দেখো কিছুতেই এটাকে উঠাতে পারছি না দুজন মিলে। আমার তো হাসতে হাসতে একদম শেষ। যতবার ওঠানোর চেষ্টা করছি পারছি না, এতটা ভারী। আর যত হাসছি তত শরীরের মানে শক্তি পাচ্ছি না। চেষ্টা করছি কিন্তু কিছুতেই পেরে উঠছি না। ভিডিওটা দেখে আমার এখনও পর্যন্ত হাসি পাচ্ছে। দেখো কত কষ্ট করে দুজন মিলে উপরে তুলছি, আবার ফেলে দিচ্ছি। শরীর আর কুলোচ্ছে না। একেতে সকাল থেকে এত কাজ, তার মধ্যে এই কাজটা করতে গিয়ে হেসে গুটিবাটি হয়ে যাচ্ছি। কারণ দুজনের শক্তি দিয়েও কিছুতেই সম্ভব হচ্ছে না এটা তোলা। মানে ভাবছি যে কেন যে এটাকে রোদে দিলাম, মানে নাজেহাল হয়ে যাচ্ছি। শরীর থেকে ঘেমে টেমে দেখো কি অবস্থা। ওদিকে স্নানে যেতে পারছি না। 4:30 বেজে গেছে প্রায়। কি অবস্থা, আমার এখনও অনেক কাজ পড়ে আছে। ভাবলাম তোষকটা ভালো করে পেতে টেতে তারপরে আমি ঘরটা মুছবো, 2টো ঘর মুছে টুছে তারপরে আমি স্নানে যাব। আরও তো কাজ অনেক আছেই। রান্নাঘরের কাজ ছাড়া হলো, এখনও ঘরগুলো মুছবো, বাইরে কাপড় চোপড় পড়ে আছে। আর দেখো কত কষ্টে দুজন মিলে এই যে তুলছি। ও একবার বিছানায় উঠলো, তাও আমি নিচের থেকে পারছি না উঠোতে। এখন দুজন মিলেই উপরে উঠবো, উঠে আস্তে আস্তে টেনে টেনে তোষকটাকে তুলবো। দেখো কিভাবে তুলছি, কত কষ্ট করে। মানে এত ওয়েট না বন্ধুরা, বিশ্বাস করতে পারবে না। 3টা তোষককে ভেঙে একটা করা হয়েছে। তার মানে বুঝতেই পারো কতটা ওজন, জাজিমের মতন। রোদে যে কিভাবে দিয়েছি আমি আর ছেলে, মানে এত কষ্ট করে রোদে দিলাম না, বলার মতো না। দেখো আবার নেমে পড়েছি, মানে কোনোভাবেই দিশা পাচ্ছি না এটা কি করে কি করব। তো একবার নিচের থেকে ঠেলছি, একবার উপর থেকে টানছি, মানে কোনোভাবেই করতে পারছি না। আর তোমাদের দাদা বুদ্ধি দিচ্ছে, একবার বলে নিচে নামো, নিচের থেকে তোলো, একবার বলছে উপর থেকে তোলো। তো আমি এবার নিচে নেমে নিচের থেকে আস্তে আস্তে এই যে গুটিয়ে তোষকটাকে উঠালাম। আর পারছি না, আমি বলছি আমি একদম মানে দুর্বল হয়ে গেছি এটাকে টানতে টানতে। আর ছেলে হাসছে পাশের থেকে। কি অবস্থা দেখো, কোনো ক্রমে দুজন মিলে যাও তুললাম। যাই হোক, আর এটাকে আমি রোদে দেওয়ার মানে সহজে আর রোদে দিচ্ছি না বাবা। আর মনে হয় 4জন মিলে ধরলে এটা ঠিক হবে। এতটা ভারী, কোমর টোমর সব ব্যথা হয়ে গেছে। এরপরে চলে যাচ্ছে এখন ঘর মুছতে। ঘর মোছা বাকি আছে। বন্ধুরা এই ঘরের টিউবটা অনেক দিন থেকেই নষ্ট হয়ে গেছিলো, মানে ফিউজ হয়ে গেছিলো। তো বাল্ব দিয়ে এত দিন চলছিল, তারপরে অন্ধকার অন্ধকার লাগে। আমার ড্রেসিং টেবিলটা ওই ঘরে ভালো মতো মুখ দেখা যায় না, আর একটা অস্বস্তি হয়, অন্ধকার অন্ধকার ভালো লাগে না। এই জন্য আরও সময়ও পাচ্ছিল না। সকালে যায়, রাতে আস্তে আস্তে অনেকটা লেট হয়ে যায়। আর তখন নিয়েও আসতে পারে না লাইট, মনেও থাকে না অনেক সময়।
তো এই যে আজকে গতকাল রাতে এই যে গতকাল না আজই নিয়ে এসেছে, যখন দুপুরবেলা ফেরে তখন এই যে লাইটটা নিয়ে এসেছে। তো এখন বলছে আমার ঘরটার মোছা হয়ে গেছে, তো এখন বললো যে লাইটটা লাগিয়ে দিই। আমি বললাম না, পরে লাগাও, কারণ আমার এত দেরি হয়ে যাচ্ছে না। ঘরটার মুছে ভাবলাম স্নানে যাব, কিন্তু সেটা হলো না, আবার ওর সঙ্গে থাকতে হচ্ছে। দেখো কত বেলা হয়ে গেছে, 4:30-এর উপরে, 4:45 বেজে গেছে। স্নান করতেই পারছি না, কোনো না কোনো কাজে আটকা থাকতে হচ্ছে সকাল থেকেই। এই যে ওর সঙ্গে সঙ্গে থেকে সব কিছু এগিয়ে দিচ্ছি। আর এই যে টুলের উপরে উঠে দাঁড়িয়েছে, আমার ভয় ভয়ও লাগছে আবার পড়ে না যায় সাইডে পাটা দিলে। মানে কেউ উপরে উঠলে তখন না আমার গাটা কেমন যেন লাগে, মনে হয় যে যদি পড়ে যায় আবার সাইডে পাটা দিয়ে কোনো সময়। এই জন্য আর একবার এক একটা জিনিস চাচ্ছে আমার কাছে, একবার এটা দাও ওটা দাও, টর্চ লাইটটা ধরো, একটু টর্চের আলো না হলে আবার ওখানে তার খুলে জয়েন্ট করতে হবে আবার। এই জন্য এই যে তারের ব্যাপার, তো একটা আলো ধরলে পরে সুবিধা হয়, কারণ যেই বাল্বটা জ্বলছে দেখো একদম আলো নেই, অন্ধকার অন্ধকার বাল্বটা, ওই আলোতেও কাজ করতে পারছে না। এই জন্য আমি টর্চ ধরেছি, ওই আলোতেই ও সব কিছু করছে, তারগুলো জোড়া দিচ্ছে। প্রথমে একবার দিয়ে মানে বুঝতে পারছিল না, তারপরে যে ভালো করে আলো দিলাম, তারপরে ও লাগালো। ও মোটামুটি ইলেকট্রিকের কাজ কিছু জানা আছে, জন্য বাড়ির টুকটাক কাজগুলো নিজে করে, মাঝে মধ্যে হয়তো কারেন্টের লোককে খবর দিতে হয়। যে আমি ওকে এনে দিচ্ছি এটা ওটা, একবার এক একটা জিনিস লাগছে। তো এখন এই যে টর্চ আলো নিয়ে এলাম, কারণ এই আলোতে চোখে দেখা যাচ্ছে না একদম। এই যে আলোটা এনে ধরছি দেখো, তারপরে এই যে তার জোড়া দিচ্ছে, দুটো তারের থেকে খুলে, আগে টিউবলাইটটা খুলেছিল, টিউবলাইটটা আমি রেখে এসেছি পুরানোটা, আর এখন এই যে নতুনটা লাগাচ্ছে। আর যে কেউ কাজ করার সময় যদি হাতের কাছে এটা ওটা একটু এগিয়ে দেওয়া যায় তাহলে তার খুব সুবিধা হয়, তার কারণ একবার ওপরে উঠলে না বারবার ওপর নিচ করতে, ওঠানামা করতে তার একটু অসুবিধাই হয়। এই জন্য আমি স্নানে না গিয়ে ওর সঙ্গে সঙ্গে একটু যে ওকে এটা ওটা এগিয়ে দিচ্ছি যাতে ওর সুবিধা হয়। এই জন্য আমি ওর সঙ্গেই দাঁড়িয়ে আছি দেখো অনেকক্ষণ থেকে। তো ওর কাজটা হয়ে গেলে তারপরে আমি স্নানে চলে যাব। অনেক কাপড় চোপড় ভেজাতে হবে, আরও অনেক কিছু কাজ পড়ে আছে আমার মাথায়। চিন্তা হচ্ছে যে কত দেরি হয়ে যাচ্ছে, স্নান করতে পারছি না, আর ভালোও লাগছে না, ঘেমে টেমে একদম একাকার হয়ে গেছি। সেই সকাল থেকে শুরু করেছি, শরীরে হাত দিচ্ছে না, সারাদিন একভাবে। আজকের দিনটা মানে বলছি যে ছুটির দিনটাও কোনো রকম মানে নেই, এখন রবিবার করে আরও বেশি কাজ করতে হয়, আর অন্য দিন রুটিন মাফিক সব হয়ে যায়, কিন্তু রবিবার দিনটা জানি না কেন আগে এটা হতো না। ইদানিং রবিবার সারাদিন ধরে কাজ চলতে থাকে, টুকিটাকি এটা পরিষ্কার ওটা পরিষ্কার, মনে হয় এটা করি ওটা করি, এই জিনিসটা পরিষ্কার করি, এই সমস্ত করতে করতে অনেকটা বেলা হয়ে যায়। ও না করে যে একদিনে এত কিছু করো না, তবুও মানে ভাবি যে না আজকেই করি। এই দেখো কি সুন্দর লাইটটা জ্বলে গেছে, ঘরটা কতটা আলো হয়ে গেছে এখন। এতদিন একদম আমার ভালো লাগছিল না, এত অন্ধকার অন্ধকার, নিজে একটু মাথা আছড়াবো বা একটু সিঁদুর পরবো তাও দেখা যাচ্ছিল না। দেখো কত পরিষ্কার হয়ে গেছে ঘরটা, আলোতে একদম। বন্ধুরা এই যে ও চা বানালো, চা করে নিয়ে এলো আর মাকে দিতে গেল ওই ঘরে, কারণ সারাদিন পরিশ্রম করে আমার ভালো লাগছে না, এখন একটু বিশ্রাম নিচ্ছি, ক্লান্ত হয়ে গেছি। সেই সকালে ঘুম থেকে উঠে শুরু করেছি, আর এখন বাজে 7:30। সব বিছানা চাদর টাদর মারলাম, এতে আর এখন ভালো লাগছে না, কিন্তু ওই চা বানিয়ে নিয়ে এলো, চাটা খাই আর রাত্রিবেলা ভাত করবো, কারণ ওই বেলা মাংস রাখতে রাখি, আর শাক করেছিলাম, সবাই ভালো থাকে,
শুরু হয়ে যেও। গুড নাইট, আজকের মতো টাটা। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি একটা ভিডিওর সঙ্গে। টাটা, সবাই ভালো থেকো।